আমার বিয়ে হয়েছে প্রায় ২ বছরের মতো হয়ে গিয়েছে। তো আমি মোটামুটি গরিব ঘরেরই মেয়ে। আর আমার হাসব্যান্ডরা অনেক কোটিপতি। আমি দেখতে শুনতে ভালো হওয়ায় আমার সাথে আমার হাসব্যান্ডের বিয়ে হয়েছে। তো আমার হাসব্যান্ড একসময় ভালো থাকলেও ইদানিং সে নেশার প্রতি অনেক আসক্ত হয়ে পড়েছে। তারপরও আমি অনেক বুঝিয়েছি ওকে, কিন্তু কোনোভাবেই তাকে বোঝাতে পারছি না। আর আমি এগুলো সহ্যও করতে পারছি না। আর আমার অনেক বিশ্বাস ছিল তার প্রতি যে সে একটা সময় বদলাবে, সে ভালো হবে। কিন্তু এরকম করতে করতে একটা সময় আমি জানতে পারি আমি মা হতে চলেছি। আমার খুবই ভালো লাগছিল এটা ভেবে যে আমার হাসব্যান্ড এবার হয়তো ভালো হয়ে যাবে আমার এই খবরটা শুনে। কিন্তু তার মধ্যে একটুও পরিবর্তন নেই, বরং সে আরও খারাপ হতে লাগলো দিন দিন। সে আমার কথার কোনো পাত্তাই দিল না। আমি তাকে অনেক বুঝালাম যে দেখো, আমাদের অনাগত সন্তানের জন্য অন্তত তুমি পরিবর্তন হও। কিন্তু তার নেশার মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে সে আমাকে গায়ে হাত তুলতে পর্যন্ত দ্বিধাবোধ করলো না। তো আমি আর সহ্য করতে না পেরে আমি বাবার বাড়িতে চলে গেলাম। তো চলে যাওয়ার ১৫-২০ দিন পর তার হুঁশ ফিরে। তার মনে হয় যে না, তার নেশার জন্য সে তার স্ত্রী, সন্তান সব কিছু হারাতে বসেছে। এরপর থেকে সে নেশা একেবারে ছেড়ে দেয় আর আমার বাবার বাড়ির সামনে যেয়ে প্রতিদিন দাঁড়িয়ে থাকে আর আমার কাছ থেকে ক্ষমা চায়। তারপর এভাবে ৬ মাস কেটে যাওয়ার পর আমার একটা ফুটফুটে মেয়ে বেবি হয়। তারপর আমি আমার হাসব্যান্ডকে ক্ষমা করি। আর ওকে আমি একটা শর্তই দেই যে এখন থেকে নেশা নয়, শুধু সন্তান আর সংসার। এরপর থেকে সে আর কোনো দিন এই নেশার জগতে ফিরে যায়নি। রাফি আজও বলে, আমি মানুষ হয়েছি আমার সন্তানের জন্য, আর মানুষ থেকেছি